এই সেই বিখ্যাত লন্ডন ব্রিজ বা টাওয়ার ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে এখন আমরা টেমস নদীর এপার থেকে ওপারে যাচ্ছি। এই টাওয়ার ব্রিজের নির্মাণ কাজ 1894 সালে সম্পূর্ণ হয়েছে। এই সেতুটি প্রায় 240 মিটার দীর্ঘ আর 76 মিটার প্রশস্ত। এর যমজ টাওয়ার দুটি টেমস নদীর উপরে 61 মিটার উঁচুতে উঠে গেছে। এই যে আমরা এখন একটি টাওয়ার পার করছি। টাওয়ার দুটির মাঝখানে কাঁচ দিয়ে ঢাকা একজোড়া হাঁটার পথ রয়েছে, যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। পথগুলো মূলত এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে সেতু তোলা থাকা অবস্থাতেও পথচারীদের পারাপারের কোনো অসুবিধা না হয়। তারা অনায়াসে তাদের এই পথচারী পারাপার দিয়ে পার হতে পারে। এই যে দেখুন, পথচারী পারাপারের রাস্তাটিও অনেক বড় আর চওড়া। শিল্প বিপ্লবের এক নিদর্শন হিসেবে এই টাওয়ার ব্রিজটি লন্ডনের অন্যতম প্রতীকী স্থাপত্য। আমরা এখন টেমস নদী পার হয়ে শহরের মধ্যে ঢুকে পড়েছি। এই দেশটিতে যখন জনসংখ্যা, শিল্প, ব্যবসা সবকিছুরই উন্নতি ঘটেছিল, তখন এই শহরের যাত্রীদের যাতায়াত সহজতর করার জন্যই মূলত এই ব্রিজের পরিকল্পনা করা হয়েছিল। এই ব্যাসকিউল সেতুটির নকশা করার ক্ষেত্রে চ্যালেঞ্জটি ছিল নদীর যান চলাচলের বাধা না দিয়ে পথচারী ও ঘোড়ার গাড়িকে নির্বিঘ্নে সহজতরভাবে টেমস নদী পারাপারের সুযোগ করে দেয়া। আমাদের পাশেই দেখা যাচ্ছে লন্ডন অফ টাওয়ার। সেই লন্ডন অফ টাওয়ারের সাইড দিয়ে আমরা এখন এই বড় চত্বরটিতে এসে পড়েছি। এখান থেকে আমরা ক্রুজে চড়ব। বড় শপিং সেন্টার আছে। এই এলাকাটিতে বেশ কিছু উঁচু আকাশচুম্বী ভবন রয়েছে, যেমন 30 সেন্ট ম্যারিয়াক্স, আরেক নাম দ্য গার্গিন, ল্যাডেন হল বিল্ডিং বা দ্য চিজ গ্রেটার, এবং আরেকটির নাম হল 20 ফেনচার্চ স্ট্রিট বা আরেক কথায় তাহাকে বলে ওয়াকি টকি। আরও আছে অক্সো টাওয়ার, ট্রেড মডার্ন আর শার্ট। লন্ডন, হ্যাঁ বুটে এখন উঠি নাই। কি কয় যে বলেছি, লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন। হ্যাঁ ওই ইয়ের মধ্যে যাবে লাগছি, ব্রিজে যাবে লাগছি। লন্ডন ব্রিজের সংলগ্ন এই টাওয়ার অফ লন্ডনের সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়ে তুলেছে। কেন ও বাতাস আছে, সে ভাই দেখছো বাতাস আছে। আমরা কে বোটে যাম? বোটে থেকে দূরে দেখা যাচ্ছে লন্ডন ব্রিজ। কি অপূর্ব সুন্দর এই ব্রিজ! এই ব্রিজের মাঝখানের অংশটি বড় বড় জাহাজের পারাপারের জন্য বা নদীর এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য এই পাশটা খুলে যায়, আর এর ভেতর দিয়েই বড় বড় জাহাজ চলাচল করতে পারে। এই টাওয়ার ব্রিজটি 1976 সাল পর্যন্ত বাষ্পচালিত হাইড্রোলিক পাম্প দ্বারা পরিচালিত হতো। বাষ্পশক্তি ব্যবস্থাটি এখনও পর্যটকদের প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। আধুনিক ব্রিজটি বছরে 800 বার লিফটগুলি তোলে, যা 1894 সালে বছরে 6000-এরও বেশি সময় লিফটগুলি তোলা হতো। এটা তুমি দেখো নাই? কত ব্রিজ, এই ব্রিজ দুই পাশে লাগছে। এটা তো পুরো ব্রিজ তো না, এটা গড়। তারপরে The modern trains have been very heavy.
ওই লাল বিল্ডিংটা হচ্ছে অক্সো টাওয়ার। দূরে দেখা যাচ্ছে লন্ডন আই। নদীর বাম দিকে সম্মুখভাগে আছে লন্ডন আই, আর পটভূমিতে আছে ক্যানারি ওয়ার্ফ সহ দ্য শার্ট, আর ডান দিকে আছে ওয়েস্টমিনিস্টার, আরেক কথায় পার্লামেন্ট ভবন, আর সেই বিখ্যাত বিগ বেন বা বর্তমানে যাকে এলিজাবেথ টাওয়ার বলা হয়। এটার কাছে থামছে, দেখছো বোর্ড। ভুলে রে ও আমরা কি এই জায়গায় নামু? শ্যামল আমরা কিন্তু এই জায়গায় নামু। আমরা এইখানটিতে নেমে গিয়েছিলাম। তারপর টেমস নদীর দক্ষিণ তীর দ্য কুইন্স ওয়াক ধরে হাঁটতে হাঁটতে এই চারপাশটা দেখছিলাম। লন্ডনের সেই বিখ্যাত লাল রঙের টেলিফোন বুথ, নদীর পাড় থেকে নেয়া লন্ডন আইয়ের আরও কিছু দৃশ্য। সন্ধ্যাবেলায় পাড় ধরে হাঁটতেও খুব ভালো লাগছিল আমাদের। 1940 সালের যুদ্ধের সময়ের একটি স্মৃতিস্তম্ভটি খুবই সুন্দর। আমরা এর পাশ দিয়ে হেঁটে গিয়েছিলাম, আর দূর থেকে সেই লন্ডন আই উকি মারছিল। অপূর্ব দৃশ্য। Mr. Bean. Mr. Bean, এটা কি?